হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি আমি শেয়ার করতে যাচ্ছি বা যে বিষয়টি শেয়ার করব তা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং খুব খুব প্রয়োজনীয়। তা হচ্ছে বাচ্চাদেরকে যদি আমরা কিছু অভ্যাসের ভেতর বড় করতে পারি বা কিছু অভ্যাস যদি বাচ্চাদের মধ্যে প্র্যাকটিস করাতে পারি, তাহলে দেখা যাবে বাচ্চাদের যে কগনিটিভ ডেভেলপমেন্টটা সেটা খুব সুন্দরভাবে গ্রো হয়। মানে বাচ্চাদের কগনিটিভ স্কিলটা খুব ভালো হয়। মানে সহজভাবে যদি আমরা বুঝি বা বুঝতে চাই, তা হচ্ছে বাচ্চাদের যে মেধাবী হওয়ার ক্ষমতাটা বা বুদ্ধিমান হওয়ার যে ক্ষমতাটা সেটা খুব সুন্দরভাবে কিন্তু গ্রো হয়। যেমন বাচ্চাদের প্রবলেম সলভিং স্কিল বলেন বা ডিসিশন মেকিং এর যে স্কিলটা বলেন সেটা খুব সুন্দরভাবে গ্রো হয়। মানে বাচ্চারা যে কোনো সমস্যায় কিন্তু নিজেদেরকে ঠিক রাখতে পারে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা বাচ্চাদের মধ্যে সুন্দরভাবে গ্রো হয়। তো এই অভ্যাসগুলো যদি আমরা বাচ্চাদের মধ্যে ছোটবেলা থেকে গ্রো করতে পারি, তাহলে কিন্তু দেখা যায় বাচ্চাদের পরবর্তী জীবনটা কিন্তু খুব সুন্দর হতে পারে বা সুন্দর হয়। যেমন বাচ্চাদের শিক্ষা জীবনে বাচ্চারা স্টুডেন্ট লাইফে খুব খুব সাকসেস পেতে পারে। মানে বাচ্চারা খুব সুন্দরভাবে তাদের স্টুডেন্ট লাইফটা কন্টিনিউ করতে পারে বা কন্টিনিউ করে। এছাড়া বাচ্চাদের কর্মজীবনেও কিন্তু অন্যদি থেকে এক ধাপ এগিয়ে যেতে পারে, মানে এগিয়ে থাকে। বাচ্চাদের পার্সোনালিটিটা মানে ব্যক্তিত্বটা কিন্তু খুব সুন্দর হতে পারে। সুতরাং আমরা যদি বাবা মায়েরা এই অভ্যাসগুলোর ভেতর যদি বাচ্চাদেরকে বড় করতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের সন্তানদের জন্যই কিন্তু বেশ মঙ্গলজনক। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোন অংশ স্কিপ করবেন না। ভিডিও শুরু করার আগে বলে নিই, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার্ড করবেন, মানে আমাকে আরো উৎসাহিত করবেন, আমি যেন আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। এছাড়া আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো যে অভ্যাসগুলোর মধ্য দিয়ে আমরা বাচ্চাদেরকে বড় করতে পারি, যে ভালো অভ্যাসগুলো বাচ্চাদের মধ্যে আয়ত্ত করতে পারি, তার মধ্যে একটি বিষয় হচ্ছে ভালো ঘুম। মানে বাচ্চাদের যেন ঘুমটা প্রপার হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেকেই কিন্তু অনেক বেশি হাইপার থাকে, মোবাইল দেখে, গ্যাজেট ইউজ করে, কম্পিউটার ইউজ করে, ভিডিও গেম খেলে, যার কারণে কিন্তু বাচ্চাদের ব্রেনটা খুব বেশি হাইপার হয়ে থাকে, অ্যাক্টিভ হয়ে থাকে, ঠিকমতো ঘুমোতে পারে না বা ঘুমোতে চায় না। বা পারিবারিক ভাবেও দেখা যায় এনভায়রনমেন্টটা খুব বেশি অস্থির থাকে, যার কারণে কিন্তু বাচ্চার যে প্রপার ঘুমটা সেটা কিন্তু ঠিকমতো হয় না, মানে ঘুমটা কিন্তু কমপ্লিট হয় না। কাজে বাচ্চাদের ঘুমটা যেন কমপ্লিট হয়, যেন সাউন্ড স্লিপ হয়। বাচ্চারা যখন ঘুমোবে সেই সময়টা যেন এনভায়রনমেন্টটা কাম থাকে, শান্ত যেন থাকে, কোয়াইট যেন থাকে, সেই বিষয়টা আমাদের বড়দেরকে নিশ্চিত করতে হবে। কেননা আপনি বা আমি হয়তো জানি বা অনেকেই হয়তো জানেন না যে ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু ঘুমটা কিন্তু ভীষণ জরুরি। আর ঘুমটা কিন্তু সরাসরি কানেক্টেড ব্রেন ডেভেলপমেন্টের সাথে। কাজেই বাচ্চা যেন প্রপার ভাবে ঘুমায় সেই দিকটা আমাদের এনশিওর করতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে বাচ্চাদের জন্য খুব সুন্দর কোয়াইট একটা এনভায়রনমেন্ট এনশিওর করা, নিশ্চিত করা যেন বাচ্চারা প্রপার ভাবে ঘুমোতে পারে। কেননা বাচ্চা যদি প্রপার ভাবে না ঘুমায়, যদি 1 ঘন্টাও তার রুটিন থেকে এলোমেলো হয়ে যায় বা যে ঘুমের যে টাইমটা রয়েছে বা যে স্কেডিউলটা রয়েছে সেটা থেকে যদি 1 ঘন্টাও সরে যায়, বাচ্চারা যদি 1 ঘন্টাও কম ঘুমায়, সেটাও কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্টে ইফেক্ট করে এবং যেটার পরিপ্রেক্ষিতে কিন্তু বাচ্চার লাইফস্টাইলে কিন্তু হ্যাম্পার হতে পারে। যেমন বাচ্চারা ঠিক মতো খেতে পারে না, সবকিছু কিন্তু পিছিয়ে যায়, বাচ্চাদের রুটিনটাই কিন্তু এলোমেলো হয়ে যায়। কাজে ঘুমটা কিন্তু ভীষণ জরুরি বাচ্চাদের প্রপার ব্রেন ডেভেলপমেন্টের জন্য। সুতরাং বাচ্চার ঘুমটা যেন সুন্দরভাবে হয়, যেন পরিপূর্ণভাবে হয়, এই দিকটাই কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। একদম বাচ্চা যখন নিউবর্ন অবস্থায় থাকে তখন থেকেই কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যে অভ্যাসটির কথা বলবো তা হচ্ছে মেমোরি গেম। দেখুন, বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আমরা বাসার মধ্যে ছোট ছোট খেলা খেলতে পারি। যেমন একটা এক্সাম্পল হিসেবে আমি বলি, মনে করেন যে যখন ডিনার টাইম বা যখন লাঞ্চ টাইম বা যখন ব্রেকফাস্ট টাইম, কোনো একটা টাইমে আপনি আপনার বাচ্চাকে বললেন যে পাশের ঘরে তোমার পাপা রয়েছে, গিয়ে জিজ্ঞেস করো এখন উনি খাবেন কিনা। তো কি উত্তর দেয় সেটা এসে আমাকে বলবে। এই যে বাচ্চা মনে করে করে গেল পাপার কাছে, প্রশ্নটা মনে করে করে গেল পাপার কাছে এবং গিয়ে জিজ্ঞেস করলো, তারপরে যে উত্তরটা পেলো সেটাও যে এসে আপনার কাছে বললো, এই যে সে প্রশ্নটা মনে করে করে গেল এবং উত্তরটা মনে করে করে আপনার কাছে আসলো, এটা কিন্তু একটা মেমোরি গেম এবং এটা কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এতে করে কিন্তু বাচ্চার যে ব্রেন পাওয়ারটা সেটা কিন্তু অ্যাক্টিভ থাকে এবং সেটাতে কিন্তু চর্চা করা হয় ছোটবেলা থেকেই। কাজে এটা যদি করা যায় ছোটবেলা থেকেই, তাহলে কিন্তু দেখা যায় বাচ্চাদের স্মৃতিশক্তিটা ভালো থাকে এবং বাচ্চাদের যে বুদ্ধিবৃত্তির বিকাশটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়। আমি কেবলমাত্র একটি এক্সাম্পল দিচ্ছি, আপনি কিন্তু এরকম ছোট ছোট অনেক অ্যাক্টিভিটিস কিন্তু বাচ্চাকে দিয়ে করাতে পারেন সারাদিনে। তো এইভাবে যদি প্রতিদিন আপনি বাচ্চাকে দিয়ে ছোট ছোট কাজ বা ছোট ছোট মেমোরি গেম খেলেন, তাহলে কিন্তু সেটাতে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা সুন্দরভাবে বিকশিত হয় এবং এটাতে কিন্তু বাচ্চার বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে, মানে বাচ্চার মেধার বিকাশ ঘটে। সুতরাং এই প্র্যাকটিসটি আপনি আপনার বাচ্চার সাথে অবশ্যই করবেন। আপনার কাছে মনে হতে পারে যে কোন বয়স থেকে এই খেলাটা আমরা বাচ্চাদের সাথে খেলতে পারি। দেখুন, একদম টডলার এইজের বাচ্চাদের সাথে
থেকে শুরু করে আপনি বাচ্চা যত বড় হবে তার বয়সের সাথে তাল মিলিয়ে মিলিয়ে আপনি বিভিন্ন ধরনের মেমোরি গেম কিন্তু বাচ্চার সাথে খেলতে পারেন। বাচ্চার ব্রেন পাওয়ারটাকে যেন অ্যাক্টিভ রাখা যায়, বাচ্চার স্মৃতিশক্তিটা যেন ভালো রাখা যায়, সেই জন্য বিভিন্ন ধরনের খেলা আপনি বাচ্চার সাথে খেলতে পারেন। মোট কথা হচ্ছে বাচ্চার ব্রেন বুস্টিং অ্যাক্টিভিটিস গুলো বাচ্চার সাথে করা, এবং এটাতে কিন্তু বাবা মার ভূমিকাটাই বেশি গুরুত্বপূর্ণ। কাজে বাবা মা হিসেবে কিন্তু অবশ্যই আপনি আপনার বাচ্চার সাথে এই খেলাগুলো খেলবেন বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা সুন্দরভাবে হওয়ার জন্য, প্লাস বাচ্চার বুদ্ধির বিকাশের জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ টিপস দিব, সেটা হচ্ছে যখন আপনি বাচ্চাকে নিয়ে ঘুমোবেন রাতের বেলা, তখন অবশ্যই আপনি বাচ্চাকে নিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর রাইমস বলবেন সুর করে করে, যেমন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার রয়েছে। এছাড়া আমরা যদি বাংলাতে বলি তাহলে আয় আয় চাঁদ মামা রয়েছে, হাট্টিমা টিম রয়েছে, বিভিন্ন ধরনের ইংরেজি এবং বাংলা রাইমস রয়েছে। কাজে আপনি আপনার কমফোর্ট অনুযায়ী কিন্তু বাচ্চাকে বিভিন্ন ধরনের রাইমস অথবা ছড়া সুরে সুরে কিন্তু বাচ্চাকে শোনাতে পারেন যখন বাচ্চা ঘুমাবে। আমরা হয়তো জানি বা আপনি হয়তো জানেন যে বাচ্চার ঘুমানোর 1 ঘন্টা আগে কিন্তু সেই সময়টাকে বলা হয় গোল্ডেন আওয়ার। মানে ওই সময়টায় বাচ্চাকে যা শোনানো হয় বা যা বলা হয় বাচ্চা কিন্তু সহজে সেটা মনে রাখতে পারে, এবং এই সময়টা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই বাচ্চাকে যখন ঘুম পাড়াবেন চেষ্টা করবেন তার কমপক্ষে 45 মিনিট মানে 45 মিনিট বা 1 ঘন্টা আগে বাচ্চাকে নিয়ে ঘুমোতে যেতে, এবং যখন বাচ্চাকে নিয়ে শুতে যাবেন তখন আপনি চেষ্টা করবেন বিভিন্ন ধরনের রূপকথার গল্প বা ছোট ছোট স্টোরি, মানে ছোট ছোট গল্প, রাইমস, ছড়া, সেগুলো আপনি সুর করে করে বাচ্চাকে শোনাবেন। এছাড়াও আরো অনেক স্টোরি আপনি শোনাবেন, আপনার নিজের কথা শোনাবেন, আপনার ছেলেবেলার কথা শোনাবেন, বাচ্চার সাথে গল্প করবেন। ঠিক আছে? তো ওই যে গোল্ডেন আওয়ারটার কথা বললাম, এই সময়টা কিন্তু বাচ্চার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়টা যদি আপনি সুন্দর সুন্দর বিষয় যদি আপনি বাচ্চার সাথে শেয়ার করেন তাহলে কিন্তু বাচ্চার ঘুমটাও সুন্দরভাবে আসবে এবং বাচ্চা কিন্তু কান্নাকাটি করবে না। এবং এই যে সময়টা আপনি বাচ্চাকে দিচ্ছেন এটা কিন্তু একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা হলো আপনার বাচ্চার সাথে আপনার, এতে করে কিন্তু আপনার সাথে বাচ্চার গুড বন্ডিং হবে। এছাড়াও কিন্তু বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হবে। বাচ্চা কিন্তু আপনার কাছ থেকে অনেকগুলো ভকেবুলারি নিচ্ছে, বাচ্চার শব্দ ভান্ডারটা সমৃদ্ধ হচ্ছে। এছাড়া এই যে আপনি গান গাচ্ছেন বা রাইমস শোনাচ্ছেন সুর করে করে, এই সুরটাও কিন্তু বাচ্চা ব্রেইন ডেভেলপমেন্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মানে মিউজিক আমরা যেটাকে বলি, যে ঘুমের আগে মৃদু গুনগুন করে যে মিউজিকটা, এটা কিন্তু বাচ্চা ব্রেইন ডেভেলপমেন্টের জন্য ভীষণ উপকারী। সুতরাং বাচ্চার ঘুমটা যেন সুন্দরভাবে হয় তার জন্য কিন্তু অবশ্যই ঘুমের আগে 1 ঘন্টা সময়টা আপনি অবশ্যই বাচ্চাকে দেবেন। এবং ফাইনালি যে অভ্যাসটির ভেতর দিয়ে আমরা বাচ্চাদেরকে বড় করবো, বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টের যেন সুন্দরভাবে হয়, মানে বাচ্চারা যেন তার পরবর্তী জীবনে বুদ্ধিমান হয় বা বাচ্চার যে বুদ্ধিটা রয়েছে সেটা যেন সুন্দরভাবে খাটিয়ে বাচ্চা যেন সুন্দরভাবে পথ চলতে পারে, সেই জন্য যে অভ্যাসটি সেটি হচ্ছে ব্রেইন বুস্টিং ফোর্স। মানে বাচ্চাদের মস্তিষ্ক বিকাশের জন্য যে খাবারগুলো রয়েছে সেগুলো বাচ্চা যখন থেকে সলিড ফুড স্টার্ট করে তখন থেকেই বাচ্চার খাদ্য তালিকায় অ্যাড করা। যেমন ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি বলতে পারি বিভিন্ন ধরনের বাদাম, এছাড়া কিশমিশ, খেজুর, চেরি। ঠিক আছে? তো এইগুলো কিন্তু বাচ্চার খাদ্য তালিকায় আপনি অ্যাড করতে পারেন। এছাড়া সামুদ্রিক মাছে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে যা বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টের জন্য কিন্তু ভীষণ উপকারী। কাজেই আপনার কাছে যদি অ্যাভেলেবল থাকে বা আপনার পক্ষে যদি সম্ভব হয়ে থাকে বাচ্চার খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ অ্যাড করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন যে সেই সামুদ্রিক মাছটির দ্বারা বাচ্চার অ্যালার্জি হচ্ছে কিনা। ঠিক আছে? বাচ্চার খাদ্য তালিকায় সবুজ শাকসবজি, রঙিন শাকসবজি, প্রোটিন জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার মানে ডেইরি ফুডস, দুগ্ধজাত যে খাবারগুলো সেগুলো অ্যাড করবেন। এই খাবারগুলো কিন্তু বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টে ভীষণভাবে সহায়তা করে। এবং এই খাবারগুলো কিন্তু 1 দিন দিলাম 10 দিন দিলাম না সেরকমটা যেন না হয়। এই খাবারগুলো কিন্তু বাচ্চার খাদ্য তালিকায় অ্যাড করবেন এবং নিয়ম করে করে কিন্তু বাচ্চাকে খাওয়াবেন। এই খাবারগুলো যদি ছোটবেলা থেকেই বাচ্চা খেতে পারে, মানে এই খাবারগুলো যদি বাচ্চা ইনটেক করতে পারে, তাহলে কিন্তু বাচ্চার ওভারঅল যে ডেভেলপমেন্টটা রয়েছে মানে বাচ্চার সার্বিক বিকাশে কিন্তু খুব সুন্দরভাবে হয় এবং হবে। ঠিক আছে? তো এছাড়াও কিন্তু বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হবে। দেখুন, আমরা যদি চাই যে শিশুরা খুব সুন্দরভাবে বড় হোক, তাদের বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটুক, তাদের বুদ্ধির বিকাশ হোক, তাহলে অবশ্যই কিন্তু তাদেরকে একটি সুন্দর পরিবেশের ভেতর দিয়ে বড় করতে হবে। তাদেরকে সুন্দর পারিপার্শ্বিক পরিবেশ উপহার দিতে হবে। তারা যেন সিকিউর থাকে সেই বিষয়টা আমাদেরকে এনশিওর করতে হবে। সুতরাং যে ইনফরমেশন বা টিপস গুলো আমি আপনাদেরকে আজকে দিলাম এই সবগুলো কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা কি এই বিষয়গুলো জানতেন? না জেনে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি এই ভিডিওর মাধ্যমেও জেনে থাকেন সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, কেমন লেগেছে আজকের ভিডিওটি তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেশন এবং টিপস পেতে চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।